আমাদের ভারতীয় সংবিধানে কি বলা হয়েছে যে কারা এসসি অথবা কারা এসটি? তোমরা কি জানো আর্টিকেল 341 এবং আর্টিকেল 342 কি বলা আছে? ডিপিএসপি অথবা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এর আন্ডারে 46 নম্বর আর্টিকেল বা 46 নম্বর ধারাতে কি বলা হয়েছে? এসসি এবং এসটি রিলেটেড কোনো কোর্ট কেস হয়েছিল কিনা, যদি হয়ে থাকে সেই কোর্ট কেস কবে হয়েছিল এবং তার ফলাফল কি হয়েছিল? এসসি এসটি সম্পর্কীয় কোনো সংশোধন বা অ্যামেন্ডমেন্ট হয়েছিল কি? যদি হয়ে থাকে সেই সংশোধনে কি বলা হয়? কম্পিটিটিভ পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, নট অনলি ফর এমসিকিউ টাইপ কোয়েশ্চেন অর সিবিটি বাট অলসো ফর ইন্টারভিউ। এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। Hello guys, you are hooked onto my YouTube channel Evolution a Point of Success. This is your guide and mentor Prosenjit Sikdar. Today's topic is constitutional status of SC/ST, constitutional status of scheduled caste and scheduled tribe. আমাদের সংবিধানে এটা বলা নেই যে কারা এসসি আর কারা এসটি, তবে আর্টিকেল 341 এবং আর্টিকেল 342 তে বলা হয়েছে যে এসসি এবং এসটিদের জন্য তালিকা তৈরি করতে হবে। কাউকে কিছু দিতে হলে অবশ্যই কমিশন গঠন করা উচিত। এত কিছু করলে ফান্ডামেন্টাল রাইটস ডিপিএসপি নিয়ে ঝামেলা হবেই এবং কোর্টে কেস কামারি হবেই। কোর্টে কেস মানেই সংবিধান সংশোধন হবে। 341 প্রথম পার্টে অর্থাৎ আর্টিকেল 341 1-এ অর্থাৎ 341 1-এ বলা হয়েছে যে রাষ্ট্রপতি কোনো রাজ্যের সাথে পরামর্শ করে তালিকা তৈরি করবেন। কাদের তালিকা তৈরি করবেন? না, এসসিদের। এই তালিকা তৈরি হবে বাই এ নোটিফাইড অর্ডার অফ দ্য প্রেসিডেন্ট। এরপর আর্টিকেল 341 2-এ অর্থাৎ 341(2)তে বলা হলো যে এই তালিকায় কাউকে এন্টার করতে হলে বা ঢোকাতে হলে এবং কাউকে বার করতে হলে অ্যাক্ট অফ পার্লামেন্ট লাগবে। তার মানে 341 প্রথম পার্টে অর্থাৎ 341 1-এ রাষ্ট্রপতি ব্যাটিং করবে এবং 341 2-এ ইনিংসে আইনসভা ব্যাট করবে। তাহলে 342 ধারায় কি আছে? আর্টিকেল 342 অথবা আর্টিকেল 342-তে কি বলা হয়েছে? 341-এ যেমন 2 ইনিংসে রাষ্ট্রপতি এবং আইনসভা এসসিদের জন্য চৌকা মারল, ঠিক সেরকমভাবে আর্টিকেল 342-এর 2 ইনিংসে এসটিদের জন্য ছক্কা মারবে। অর্থাৎ আর্টিকেল 342-এর 1-এ বলা হয়েছে যে রাষ্ট্রপতি কোনো রাজ্যের সাথে পরামর্শ করে এসটিদের তালিকা তৈরি করবেন। এই তালিকা তৈরি হবে বাই এ নোটিফাইড অর্ডার অফ দ্য প্রেসিডেন্ট। আবার একই রকমভাবে আর্টিকেল 342-এর 2-তে বলা হলো যে এই তালিকায় কাউকে ঢোকাতে হলে বা বার করতে হলে অ্যাক্ট অফ পার্লামেন্ট লাগবে। তাহলে আর্টিকেল 341-এর দুটো পার্টি বিলং করছে বা দুটো পার্টি রয়েছে আমাদের এসসি সম্পর্কীয়, এবং আর্টিকেল 342-এর দুটো পার্টি রয়েছে আমাদের এসটি সম্পর্কীয়। আগেই বলেছি যে কাউকে কিছু দিতে গেলে কমিশন লাগবে, অর্থাৎ কমিশন গঠন করতে হবে। কাজেই আর্টিকেল 338 অর্থাৎ 338 নম্বর ধারায় এসসি এবং আর্টিকেল 338A অর্থাৎ 338-এর এ ধারায় এসটিদের জন্য কমিশনের ব্যবস্থা করা হলো। এবারে ফান্ডামেন্টাল রাইটস নিয়ে ঝামেলায় আসি। কাউকে ভাগ দিচ্ছ মানে ডিসক্রিমিনেশন হচ্ছে। কাজেই আর্টিকেল
15(4) ধারায় অর্থাৎ 15-4 নম্বর ধারায় পজিটিভ ডিসক্রিমিনেশনের নামে বাকিদের চেঁচামেচি বন্ধ করে দেওয়া হলো। তাহলে ডিপিএসপির এখানে কি সম্পর্ক রয়েছে? চলো ডিপিএসপির সম্পর্ক বা ডিপিএসপির সাথে এসসি এসটির অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির সাথে কিভাবে এসসি এসটি জড়িয়ে আছে সেটা জেনে নেওয়া যাক। আর্টিকেল 46-এ অর্থাৎ 46 নম্বর ধারায় বলা হলো যে এসসি এসটিদের এডুকেশনাল অ্যান্ড ইকোনমিক ইন্টারেস্টসকে প্রমোট করতে হবে। প্রশ্ন, কাকে প্রমোট করতে হবে বা কে প্রমোট করবে? সরকারকে, অবশ্যই গভর্নমেন্টকে, সরকারকে। না করতে পারলে কি হবে? কিছুই হবে না, কারণ ডিপিএসপিকে কোর্টে তোলা যায় না। আমরা জানি যে ফান্ডামেন্টাল রাইটস কোর্টে তোলা যায়, কিন্তু ডিপিএসপি কোর্টে তোলা যায় না, কারণ ফান্ডামেন্টাল রাইটস হলো জাস্টিসিয়েবল, কিন্তু ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি হলো নন জাস্টিসিয়েবল। আর প্রমোট করতে পারলেও বাকিরা কিছু বলতে পারবে না, অর্থাৎ সরকারের মন মর্জি। এবার চলো দেখে নেওয়া যাক কেস কামারি কি হলো, কি কেস হয়েছিল এই এসসি এসটি রিগার্ডিং। 2006 সালে এম নাগারাজ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এম নাগারাজ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া এর কেসে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে আন্ডার আর্টিকেল 335 অর্থাৎ 335 নম্বর ধারা অনুযায়ী সরকার এসসি এসটিদের জন্য কাট অফ নম্বর নিজের মতো করে ঠিক করতে পারে। আন্ডার আর্টিকেল 335 অর্থাৎ 335 নম্বর ধারায় আগেই বলা ছিল যে সরকারকে এসসি এসটিদের দাবি দেওয়ার প্রতি নজর দিতে হবে। এবার প্রশ্ন, কোন ক্ষেত্রে এসসি এসটিদের দাবি দেওয়ার প্রতি নজর দেওয়া হবে? অবশ্যই চাকরি বাকরির ক্ষেত্রে। তাহলে সংশোধন, এবার চলো কি সংশোধন বা অ্যামেন্ডমেন্ট হয়েছে সেটা জেনে নেওয়া যাক। 95th Amendment Act 2009 extended the reservation of seats for the SCs and STs in the Lok Sabha and state assemblies by another 10 years। অর্থাৎ 95তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2009-এর মাধ্যমে এসসি এবং এসটিদের জন্য রিজার্ভেশন লোকসভা এবং বিধানসভা, রাজ্য বিধানসভায় 10 বছরের জন্য এক্সটেনশন অর্থাৎ বাড়িয়ে দেওয়া হলো। Through this amendment in Article 334, the words 60 years has been substituted by 70 years। অর্থাৎ এই সংশোধনের মাধ্যমে 334 নম্বর আর্টিকেল বা ধারা অনুযায়ী 60 ইয়ার্স এই ফ্রেজটা বা এই ওয়ার্ডটাকে পরিবর্তন করে দেওয়া হলো 70 ইয়ার্স, অর্থাৎ 60 বছরটাকে বাড়িয়ে 70 বছর করে দেওয়া হলো। তাহলে এই হলো আমাদের কনস্টিটিউশনাল স্ট্যাটাস অফ এসসি অ্যান্ড এসটি নিয়ে একটা কম্প্যাক্ট আলোচনা বা ডিসকাশন। উইথ দ্যাট, দিস ইজ প্রসেনজিৎ শিকদার signing out from Evolution a Point of Success. Till we meet next, keep watching, keep sharing, keep studying, and don't forget to subscribe, like and comment. Bye, take care.